কি করে জানলো এটা নকল? না, ও যা বলছে সেটাই সত্যি। আসল তো একটাই, কে জানে কার কাছে। কি হচ্ছে এখানে? ম্যানেজার, স্টেলা মিস এমিলির কোটি টাকার ব্রেসলেটটা ছিঁড়ে দিয়েছে, আবার বলছে এটা নকল, টাকা দেবে না। এটা টানতেই ছিঁড়ে গেল। পরের বার ভালো দেখে একটা নকল কিনো। এখনো অস্বীকার করছো? এক্ষুনি ম্যাডামকে টাকা দাও। কোটি টাকা জিনিস এটা, এই গিয়েওটা নিজেকে বেচলেও টাকাটা দিতে পারবে না। তার চেয়ে মিস এমিলির পায়ে ধরে ক্ষমা চাও, তাহলে ছাড় পেয়ে যাবে। শোনো, একবার প্রণাম করলে 100 টাকা কম হবে, কেমন? এমিলি, বেশি বাড়াবাড়ি করো না, নিজেই তো ব্রেসলেটটা ছিঁড়লে। তাছাড়া এই জিনিসটার তো কোনো দামই নেই। এখনো তর্ক করছো? ম্যাডাম দয়া দেখাচ্ছে, তাড়াতাড়ি ওনাকে প্রণাম করো। কিসের অপেক্ষা, শুরু করো। নকল জিনিস দিয়ে ফাঁসাবে ভেবেছো? আসল দামি ব্রেসলেটে 6 কোনা তারা হিরে থাকে। সেটা তো অনেক বড় ব্র্যান্ড, কোনোদিন চোখেও দেখোনি, আবার বড় কথা বলছো। বিশ্বাস না হলে ওয়েবসাইট দেখো। এখনই দেখছি আমি, দাঁড়াও তুমি। ওয়েবসাইটে তো 6 কোনা তারা হিরের কথাই লেখা। এই ব্রেসলেটটায় 5 কোনা হিরে আছে, তাই এটা নকল। কই দেখি, মিস এমিলের ব্রেসলেট নকল? কিন্তু মিস এমিলি তো ধনীর মেয়ে, উনি নকল জিনিস কেন পরবেন? ডিজাইনের ড্রয়িংয়ে ভুল ছিল হয়তো। হ্যাঁ, এটাই হবে। মিস এমিলি এত সম্মানী, উনি নকল পরবেন কেন? এমিলি, তুমি এখনো সত্যিটা বলবে না? মিস এমিলি তো বললেন এটা ড্রয়িং এরই ভুল। আর তাছাড়া তোমার কাছে কি প্রমাণ আছে এটা নকল? কারণ আসল ব্রেসলেটটা আমার কাছে। এটা তো সত্যি 6 কোনা, ওয়েবসাইটের ডিজাইনের সাথে তো একদম মিলে যাচ্ছে। তার মানে বড় লোকের মেয়েটা নকল জিনিস পরে। তুমি তো আমার ব্রেসলেটটা চুরি করে নকলটা আমায় দিয়েছো। আমি তোমার ব্রেসলেটটা চুরি করেছি? তাই নয় তো কি? তুমি কি বলতে চাও এই কোটি টাকার ব্রেসলেটটা তোমার? তাই কি? আমি তো সেটাই ভাবছি, একটা গেও মেয়ে এত দামি ব্রেসলেট কি করে কিনবে? তার মানে মিস এমিলির জিনিস চুরি করেছে। এই গিয়েওমে, তুমি সত্যিই খুব নোংরা। ম্যানেজার, ওকে এক্ষুনি দাঁড়িয়ে দিন। তোমরা কি জানো দামি ব্র্যান্ডের গয়নায় নাম খোদাই করা যায়? কি নাম? কি বলছো তুমি? ওয়েবসাইটে একদম নিচে লেখাটা ভালো করে দেখো। এখানে তো সত্যি নাম খোদাই করার কথা লেখা আছে। এবার ঠিক আছে? ব্রেসলেটে কার নাম খোদাই করা আছে? লেখা আছে স্টেলা ওয়াল্টার। ব্রেসলেটটা সত্যি তোমার? কি? আমার একটু ভুল হয়ে গেছে, কিন্তু ও তো গ্রাম থেকে এসেছে, কোটি টাকার ব্রেসলেট কি করে কিনবে? তার মানে কি ওই আসল বড় লোকের মেয়ে? ইন্টার্নশিপটা করতেই হবে, পরিচয়টা গোপনই থাক। এটা আমাকে একজন উপহার দিয়েছে, আমি এখন যাই। ওকে এত দামি ব্রেসলেট কে দিতে পারে? এটা জিজ্ঞাসা করতে হয়? হয়তো কোনো বড় লোককে ফাঁসিয়েছে। তার মানে ও কাউকে ফাঁসিয়েছে? যাকে, ওই গেওটার কথা ছাড়ো। কোম্পানিতে নতুন এসেছি, তোমরা আমায় একটু সাহায্য করো। এই উইকেন্ডে বাবা যে উত্তরের বাগান বাড়িটা আমায় দিয়েছে, ওখানে তোমাদের সবাইকে নেমন্তন্ন। ওই বাগান বাড়িটা তো সবচেয়ে ধনী ব্যক্তির। মিস ওয়াল্টার আমাদের উত্তরের বাগান বাড়িতে নেমন্তন্ন করেছে, উনিই তাহলে আসল বড় লোকের মেয়ে। বাবা, উত্তরের বাগান বাড়ির চাবিটা পেয়েছো? ভাগ্যিস আমি ওই বাড়িতে আগে দারোয়ান ছিলাম, তাই একজনকে বলে গোপনে চাবি বানিয়ে নিয়েছি। উইকেন্ডে কেউই ওখানে থাকে না, তুমি তোমার বন্ধুদের নিয়ে ওখানে যেতে পারো। মিস এমিলি, ওকে জানতে দেওয়া যাবে না, এটা আমার বাবা। বাবা, আমার কাজ আছে, এখন যাই। মিস এমিলি, কে যেন আপনাকে খুঁজছিল। ওহ, ওটা আমাদের বাড়ির ড্রাইভার, কিছু জিনিস দিতে এসেছিল। ড্রাইভার এত ফিটফাট, উনি তাহলে আসল বড় লোকের মেয়ে। মিস এমিলি, আপনার বাগান বাড়ি তো বিশাল। আরে আর বলো না, এটা তো বাবা আমায় চাকরিতে যোগ দেওয়ার উপহার হিসেবে দিয়েছে। কিন্তু এখানে একটাও লোক নেই কেন? বাবা আসলে কাজের লোকেদের কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে, যাতে আমি নিজে কাজ করতে শিখি। এটা তো আমার বাগান বাড়ি, কবে থেকে এটা আবার ওর হয়ে গেল? গেও ভূত, ভালো করে জায়গাটা দেখে নাও। এমন বিলাসবহুল বাগান বাড়িতে আসার সুযোগ তোমার জীবনে হয়তো আর আসবে না। এই তো আমাদের মিস এমিলির দয়াতেই এসেছো। ঠিক তাই, আমি তো রোজই আসি, আর নতুন করে কি দেখবো? ওর দিকে নজর দিও না। চলো আমরা ভেতরে যাই। এই গেও, তাড়াতাড়ি পা চালাও। বাগান বাড়িটা অনেক বড়, আবার হারিয়ে যেও না। আরে ওটা তো আমার বাড়ির রান্নাঘর, ওরা ওখানে কি করবে? এটা তো বিশাল জায়গা, এত হাঁটছি তাও পৌঁছালাম না। মিস এমিলি, আমাদের আর কতক্ষণ হাঁটতে হবে? ইস, গেটটা কোন দিকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। ওই তো ওখানে। আচ্ছা, এই দরজাটা খুলছে না কেন? হয়তো ভুল চাবি নিয়ে এসেছি। আসলে এতগুলো বাড়ি তো, এতগুলো বাড়ি থাকলে ভুল হতেই পারে। ওটা তো বাড়ির স্টোর রুম, বাড়ির গেট নয়। কি আজে বাজে বলছো? এটা মিস এমিলির বাড়ি, উনি গেট চিনবেন না। গেটটা ওইদিকে। তুমি ভুলভাল কি বলছো? বিশ্বাস না হলে দেখো। এই গিও মেয়েটা এত বাজে কথা বলার সাহস পায় কি করে? মিস এমিলি, ওকে একটু শিক্ষা দেওয়া যাক। চাবিটা আমায় দাও। যখন জানো না তখন বাজে চেষ্টা করো না। আরে
এই গেট ও জানলো কি করে? এটা তুমি সেমিলির বাড়ি তাই না? এই গেওটা এটা জানলো কি করে? গেটটা কোথায়? পরের মাসে তোমার জন্মদিন, তোমার জন্য সেরা ডিজাইনারকে দিয়ে ড্রেস ডিজাইন করাবো। ধন্যবাদ বাবা। এই কেউ মেয়েটা কি করে এই বাগান বাড়িটা এত ভালো করে চেনে? ও তো আগে আমার বাড়িতে কাজের লোক ছিল, তাই হয়তো চেনে। ও তার মানে লোকের বাড়িতে কাজ করতো, তাও এত দেমাক কিসের? একদম ঠিক, ও মিস এমিলির জুতো পরিষ্কার করারও যোগ্য না। তোমরা এসব কি বলছো? ছোট ম্যাডাম নমস্কার, আমি স্যানেলের ডিজাইনার ক্যাটি। মালিক আমায় আপনার জন্মদিনের জন্য ড্রেস তৈরি করতে পাঠিয়েছেন। এত তাড়াতাড়ি চলে এলেন? কেটি তো শহরের সবচেয়ে সেরা ডিজাইনার, ফ্যাশন দুনিয়ার আইডল। সাধারণ লোকে ওনার ডিজাইন করা পোশাক পরা তো দূরের কথা, দেখাও করতে পারে না। ও তাই নাকি? তাহলে বাবা কি করে কেটির ডিজাইন করা জামাগুলো কিনলো? এবার বুঝলে তো কত বড় ব্যাপার? আর তুমি এখানে দাঁড়াতে লজ্জা পাচ্ছ না? ছোট ম্যাডাম আমার সাথে আসুন। কি আপনি ওকে ছোট ম্যাডাম বলছেন কেন? মিস এমিলি, আপনি তো আসলে বড় লোকের মেয়ে, তাই না? হ্যাঁ, আপনি হয়তো ভুল লোককে চিনেছেন। ও তো একটা কেউ ভূত, ও কি করে ছোট ম্যাডাম হবে? আপনি নিশ্চয়ই ভুল করছেন। ইনি হলেন আসল বড় লোকের মেয়ে। দুঃখিত ছোট ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি। ভাগ্যিস কেটি আমায় দেখেনি, না হলে সব ফাঁস হয়ে যেত। হ্যাঁ, আমি তো আসল বড় লোকের মেয়ে। আমার বাবাও না সামান্য একটা জন্মদিনের পার্টি, তো এর জন্য এত হইচই করার কি আছে? একটু ভান করা নেশা হয়ে গেছে দেখছি। মালিক আপনার জন্য বিশেষ সাজঘর তৈরি করেছেন। জন্মদিনের জন্য আপনার বিশেষ ড্রেস তৈরি করে দেব। মিস এমিলি, আমরাও কি দেখতে যেতে পারি? আচ্ছা তাহলে একসাথেই চলো। ওর তো নাটকের শেষই হচ্ছে না, দেখি আর কত কি করতে পারে। এখানে তো অনেক জামা কাপড়, আমি এত বড় সাজ করে আগে কখনো আসিনি। ওয়াও, এটা অনেক। বাবাকে বলেছিলাম সাজঘরটা যেমন তেমন হলেই চলবে, বাবা যে কেন এত বড় করে বানালো। কি দারুণ অভিনয় করছে, আমি নিজেও বোধহয় ওর মতো পারতাম না। কেটি ম্যাডাম তো পুরো টিমকে নিয়ে চলে এসেছেন। মিস এমিলি, আপনার জন্যই তো আমরা এমন দৃশ্য দেখতে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। ছোট ম্যাডামের সেবা করতে পেরে আমরা আনন্দিত। আপনাদের অনেক কষ্ট হলো। এরা সবাই তো মিস এমিলির সেবা করতে এসেছে, তোমারই তো দখলদারি করার কি আছে? তুমি কি নিশ্চিত যে ও আসল ছোট ম্যাডাম? নয় তো কি, তুমি একটা সামান্য কাজের লোক হয়ে নিজেকে ছোট ম্যাডাম ভাবছো নাকি? যত সব। কিছু লোক তো স্বপ্ন দেখতেই ভালোবাসে, ওদের স্বপ্ন ভাঙে কি লাভ? এখানকার সব পোশাকই ছোট ম্যাডামের মাপ অনুযায়ী তৈরি করা। তুমি যদি এটা পড়তে পারো তাহলে তোমাকে এই ছোট ম্যাডাম এনে নেব। এটা তো খুবই সোজা, এখানকার সব পোশাকই মিস এমিলির জন্য। এটা তো পড়ানোই যাচ্ছে না। আমি দেখছি। এ কি হচ্ছে না? সব পোশাকের মাপ তো ছোট ম্যাডামের শরীর অনুযায়ী তৈরি করা। তার মানে তুমি ছোট ম্যাডাম নও? যদি পড়তে না পারো তাহলে জোর করো না। কে বলেছে পড়তে পারবো না? আমি তো আগেই বলেছিলাম তুমি পারবে না। এটা কি করে সম্ভব? তার মানে মিস এমিলি সত্যি বড় লোকের মেয়ে না? একটু মোটা হয়ে গেছি তাই পড়তে পারছি না। কেটি, তুমি আমার জন্য কয়েকটা নতুন পোশাক বানিয়ে দাও। হ্যাঁ ছোট ম্যাডাম। এটাই তো চ্যানেলের নতুন ডিজাইনার ড্রেস, ম্যাগাজিনে দেখেছিলাম। এটার দামই তো 50 লক্ষ টাকা। কি সুন্দর! এই পোশাকগুলো তো আমার বাতিল করা, ওরা আবার এগুলোকে এত দাম দিচ্ছে।